শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স 52.46 পয়েন্ট বা 1.00% কমে 5178 পয়েন্টে অবস্থান করছে। বাজারে মোট লেনদেন রয়েছে 686 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.27% বেশি। ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক ও সিটি ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাজারকে প্রধানত নিচের দিকে টেনে এনেছে। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে প্রায় সব খাতেই দরপতন রয়েছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ড খাতে সর্বোচ্চ 2.75% এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.01% পতন রয়েছে। আজকের শীর্ষ 20 দরপতনকারী কোম্পানির মধ্যে 8টি এনবিএফআই ও 6টি টেক্সটাইল কোম্পানি ছিল। এস আলম কোল্ড রোল স্টিলস, ইয়াকিন পরিমার এবং এসিএমই পেস্টিসাইড সর্বোচ্চ দর বৃদ্ধি করেছে। বিপরীতে সি&এ টেক্সটাইলস, এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছিল শীর্ষ দরপতনকারী। এসব কোম্পানির ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। শীর্ষ 2 সংবাদ চলতি অর্থবছরের প্রথম 8 মাসে জুলাই ফেব্রুয়ারি বৈদেশিক ঋণ ছাড় 26.2% কমেছে। এই সময় উন্নয়ন সহযোগীরা 3.053 বিলিয়ন মার্কিন ডলার ছাড় করেছে, যেখানে আগের অর্থবছরের একই সময় ছিল 4.134 বিলিয়ন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এর কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন প্রশাসনিক মনোযোগ নির্বাচনী কার্যক্রমে সরিয়ে যাওয়ায় প্রকল্প বাস্তবায়ন ধীরগতির হওয়ায় এই পতনের প্রধান কারণ। এই ধীরগতি দেখায় যে রাজনৈতিক চক্রের কারণে সাময়িকভাবে বৈদেশিক অর্থায়ন প্রবাহে স্থবিরতা আসতে পারে, যা টেকসই উন্নয়নের জন্য প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে। চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলায় এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশকে 1 বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দিতে যাচ্ছে। এর সূত্রে জানা গেছে, মে থেকে জুনের মধ্যে 2টি পৃথক কর্মসূচির আওতায় এই অর্থ ছাড় করা হবে। এই সহায়তা বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।